নমস্কার বন্ধুরা, এসো গল্প বলির আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই পর্বে যে গল্পটি আমি আপনাদের সামনে তুলে ধরব তার নাম আক্ষরিক। লিখেছেন সৌরভ মুখোপাধ্যায়। হ্যাঁ রে, ওই দামড়া ছোঁড়াটা বুকে ও কী নকশা করেছে উল্কি কেটে। টিভিতে নামজাদা এক বিদেশি মডেল ছোকরার খালি গায়ের কসরত দেখাচ্ছে। বুকে মস্ত বাহারি ট্যাটু। লতু পিসির চোখ পড়েছে সেটার দিকে। নরম সোফার হাতলটা তার বিপুল কনুইয়ের চাপে অর্ধেক দাবিয়ে তিনি একটু বাঁ দিকে তেরছা হয়ে প্রশ্নটা আমাদের দিকে ছুঁড়ে দিলেন। আমরা মানে পাঁচটি খাদ্যললু অপগণ্ডের দিকে। আমি, সন্তু, পল্লবী, রঞ্জনা আর বিনায়ক। চেলি মুকুট পরা লতু পিসির যে ছবিটি তার বসার ঘরের দেওয়ালে ঝোলে তা 22 বছর আগের। সে ছবি যে তাঁরই এ কথা ঘোর অবিশ্বাস করবে 98% লোক, যতক্ষণ না ছবিতে তাঁর পাশে কুণ্ঠিত মুখে দাঁড়ানো টোপরধারী পুরুষটি আমাদের মাই ডিয়ার পল্টু পিসে বলে শনাক্ত হন। এবং তারপর অনিবার্যভাবে আলেখ্য দর্শকের মুখ হাঁ হয়ে উঠবেই। কোনো বেয়াক্কেলে মশা সেই বর্তুল গহ্বরের মধ্যে চু কিতকিত খেলে বেরিয়ে আসার পর কোনো রকমে সে বলে উঠতে পারবে, লতু পিসি এত স্লিম ছিল। বর্তমানে 4 ফুট 11 মধ্যে 86 কিলো ধরিয়ে নেওয়া শ্রীমতী লতিকা ঘোষাল তখন দাপটে গর্জন করে উঠবেন, কেন রে লতু বামনি এখন বুঝি মুটকি ধুমসি? এর উত্তরে যে লোক মাখন হেসে বলতে পারবে, বালাই ষাট লতু পিসি, আমি তো সবে অর্ধেকটা বলেছি। আসলে বলছিলাম লতু পিসি যে স্লিম ছিল সেটা এখনও বেশ বোঝা যায়। তার বরাতে ফ্রেঞ্চ টোস্ট আর কিমার চপ বাঁধা। পিসি মেজাজি হলেও আশুতোষিনী, চর্বচস্যের বর দিতে দক্ষিণ হস্ত উঁচিয়েই রয়েছেন। তা রবিবারের সন্ধ্যায় পিসির বসার ঘরে আমাদের একটা আড্ডা জমে। সত্যি বলতে দমদার খ্যাঁটলের লোভেই জুটে যায় কজন। পল্টু পিসে এক কোণে বসে ক্রসওয়ার্ড পাজল সলভ করেন। টিভি খোলা থাকে। আমাদের 5 মক্কেলের জমায়েত তার মধ্যেই চালু। পিসি রান্নাঘর থেকে মাঝে মাঝে যোগ দেন, নানাবিধ মন্তব্য করেন, নিরাপদ দূরত্ব থেকে পিসের টিপ্পনি ছাড়েন। আর সেই সব নিয়ে ধুমধুমারও হা হা হো হো হি হি চলতেই থাকে সবসময়। এই করেই সময় কাবার। উল্কিতে কিছু লিখেছে নাকি রে? পিসি চোখ কুঁচকে টিভির দিকে তাকিয়ে আছেন। লেখাঝোকা বলেই মনে হচ্ছে। ও কী ভাষা বল দেখি, চীনে? না, চাইনিজ নয় পিসি, জাপানি। ওর গার্লফ্রেন্ড জাপানি মডেল, তাই জাপানিজ ওই নাম ট্যাটু করিয়ে রেখেছে। সন্তু বলল, দেখেছ হতভাগা ছোঁড়া, ঝোঁকের মাথায় কি বোকামি করলি বলতো? পিসি চোখ মুখ কুঁচকে আক্ষেপ প্রকাশ করেন। একেবারে বুকে পাকাপাকি খোদাই করে ফেললি বাপ। কদিন পর যখন জাপানি ছুঁড়ি তোকে ছুঁড়ে ফেলে দেবে তখন হাঁপানি সামলাতে পারবি তো? ওর ভাইসি ভার্সা, ও নিজেও ছুটতে পারে ছুঁড়িকে। ক্রসওয়ার্ড থেকে মুখ তোলেননি, কিন্তু বাঁকানো কর্নার কিকের মতো মন্তব্যটি ভাসিয়ে দিয়েছেন পল্টু পিসে। থামো বাপু তুমি। ফিস্ট করে বহুদূর বল পাঠিয়ে দিলেন পিসি। পুরুষের ক্ষমতা আমার জানা আছে। পিসে যথারীতি অখণ্ড মৌন হয়ে ডুবে গেলেন ফের ক্রসওয়ার্ড পাজলে। লতু পিসি আবার প্রসঙ্গে ফিরলেন, তা হ্যাঁ রে সন্তু, এই যে এরা সব এখানে ওখানে লাভারের নাম লিখিয়ে উল্কি ফোঁড়ায়, তা কাটান ছেড়ান হয়ে যাওয়ার পর সেগুলোর কি হয়? পরে লাভারের সামনে, অর্থাৎ পরের লাভারের চোখের সামনেই প্যাট পেটিয়ে ফুটে থাকে তো? রঞ্জনা হেসে ওঠে, বলে, না না পিসি, এগুলো পার্মানেন্ট ভাবছো নাকি? সব তুলে ফেলা যায়। ও তাই বল। পিসি সোজা হলেন, তবু ভালো। আমাদের সময়ে তো। তোমাদের সময়েও এইরকম ট্যাটু লেখানোর চল ছিল? বিনায়ক কিঞ্চিত অবাক। ওপাশে
ক্রসওয়ার্ডের আড়াল থেকে একটা গলা খাঁকারি ভেসে এলো। পিসি সেদিকে তাকিয়ে একটা রহস্যঘন অথচ লাজুক লাজুক চাউনি ছুড়লেন। বললেন, কি গো, বলবো? পল্লবী আর রঞ্জনা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে প্রায়। বলো কি পিসি, তোমাদেরও এইসব গল্প আছে নাকি? স্কিনে লাম লেখানোর কেস? ফের গলা খাঁকারি আসে, বোধহয় গ্রিন সিগন্যাল। পিসি পর্যায়ক্রমে আমাদের দিকে তাকিয়ে নেন, তারপর হাসেন ফের। আমরা দেখি হঠাৎই যেন বয়স কমে গেছে লতু পিসির। তা বাপু, আমাদের কালে উল্কি টুলকি ছিল না। হিন্দুস্তানি মুনিশ কাহারদের মধ্যে চোখে পড়তো ঠাকুর দেবতা বা নিজেদের নাম লিখিয়েছে হাতে, কিন্তু বাঙালি ঘরে না। একটু থেমে পিসি বললেন, আমাদের ছিল জ্যামিতি বাক্সর কম্পাস আর ব্লেড। আমি চমকে উঠে বললাম, চামড়া কেটে লেখা? উড়িষ্যা! বিনায়ক মাথা চুলকোলো। রক্তারক্তি কেস? কেন, তোদের আমলে এখন কেউ হাত কেটে লাভারের নাম লেখে না বুঝি? হাত কেটে? রঞ্জনা আঁতকে ওঠে, বাপ রে! আমি ব্যাংক কাটার ভয়ে বায়োলজি নিইনি, রক্ত দেখলেই আমি অজ্ঞান। রক্ত দিয়ে লাভ লেটারও লেখে না তোদের বন্ধুবান্ধবরা কেউ? লতু পিসি যেন বেশ অবাক। লাভ লেটার? পল্লবী কুলকুলিয়ে হাসল। এখন হোয়াটসঅ্যাপ টেক্সটে প্রপোজ হয় পিসি, রিজেক্টেড হলে পুরোটা কপি পেস্ট, রিসিপিয়েন্টের নামটা এডিট, তারপর সেন্ড টু অ্যানাদার। দূর দূর, প্রেমপত্রের চার্ম জানলি না রে মুখপুরীরা। যাকগে শোন, প্রেমপত্র তো হাজার কিসিমের, কলকা আটা, গোলাপের পাঁপড়ি ছাঁটা, সেন্ট মাখানো, লিপস্টিক ছাপ পর্যন্ত, কিন্তু সেরা হচ্ছে রক্তে লেখা লাভ লেটার। ও জিনিস অন্তত একখানা না পেলে প্রেম জীবন বৃথা মনে করা হতো আমাদের কালে, বুঝেছিস? পিসি গর্বের হাসি হাসলেন। ও প্রান্তে খবরের কাগজের আড়ালে উঁকি দেওয়া চকচকে টাকটির দিকে ইঙ্গিত করে চোখ মোটকে বললেন, সাতখানা। সন্তু কফির কাপে সবে চুমুক দিয়েছিল। বিষম সামলে বলল, পিসে মশাই, 7খানা? অ্যানিমিয়া ধরেনি? পল্লবী বিস্ফারিত চোখে বলল, রক্ত দিয়ে লেখা? উরি বাবা, বিশাল ঝঞ্ঝাটের কেস। পল্টু পিসের মৃদু কণ্ঠ ভেসে এলো, ঝঞ্ঝাট খুবই। মুরগি কাটা কষায়ের সঙ্গে দোস্তি রাখতে হতো, মানে হেভি লেবার দিতে হতো আর কি। পিসি খর চোখে তাকালেন। কি মানে দাঁড়ালো কথাটা? কিচ্ছু না, থুক্কুড়ি। পিসের কাশির দমকটা বেশ সময় মতো উঠলই দেখলাম। না মানে? এই যে কি বললে, মুরগি কাটা না কি যেন? পিসের কাশি আর থামেই না যেন। তার মানে তোমার 7টা চিঠি মুরগির রক্ত দিয়ে লেখা ছিল নাকি? কাশি ক্রমশ প্রবলতর দেখে আমরা মীমাংসার চেষ্টা করি। ছেড়ে দাও পিসি, কতকাল আগের কথা। ছেড়ে দেবো কি রে? রণংদেহী লতু পিসি লাফিয়ে উঠেছেন, গলায় তপ্ত তেলে লঙ্কা ফোড়নের ঝাঁঝ। ওই রক্ত চিঠির পর রক্ত চিঠি দিয়েই আমাকে পটিয়েছিল শয়তানটা, জানিস? নাহলে ওর মতো সুটকো টেকোকে কে পুছতো? আহা, তখন কি টেকো ছিলে পিসে? বিনায়ক বলে, ওই তো ছবি ঝুলছে, কেমন পুঞ্জ পুঞ্জ বাবরি চুল, মধ্যে চেরা স্মৃতি। থাম তোরা, খেঁকিয়ে উঠলেন লতু পিসি। বিয়ের 10 বছরের মধ্যেই ওই চেরাপুঞ্জি যে সাহারা হয়ে গেছিল তা জানিস? ফক্কিকারি জালি মাল, গ্যারান্টি পিরিয়ড পেরোলো না। ক্রসওয়ার্ড পাঁচিলের ওপাশ থেকে এক চিলতে মুখের উঁকি, ছোট্ট টিপ্পনি এলো, মানে 25 বছর আগের সেই 49 কিলোর বালিঘড়ি মার্কা ফিগার, যেটা ওই ফটোয় ধরা আছে, সেটা কি গ্যারান্টি পিরিয়ড পেরিয়েছিল? লতু পিসি প্রবলতর একটা হাঁ করে প্রত্যাঘাতে নামছিলেন। আমরা সমবেত চেষ্টায় নিরস্ত করি। সন্তু দুহাত দুদিকে ছড়িয়ে বক্সিং রেফারির ঢঙ্গে ঘোষণা করে, শান্তি শান্তি শান্তি।
টাক ভার্সাস ফিগারের লড়াই আজকের ইস্যু নয়, ওটা অন্য দিন ফাইনালাইজড হবে ক্ষণ। আজকের টপিক হলো রক্তে লেখা চিঠি। আর হাত কেটে নাম, আমি পাত পূরণ করি। হাত কেটে নামটাও কি পিসেমশাইয়ের কীর্তি? পল্লবী জানতে চায়। নাক মুখ বিকৃত করে পিসি ফুঁসে ওঠেন। মুরগি রক্ত দিয়ে যে ফেরেববাজি করে সে কাটবে হাত? চোটটা কোথাকার। ফের একটা কাব্যরসে ভেজা মন্তব্য আসে ওদিক থেকে। আহা, আমি চোট্টম বলিয়া তুমি উত্তম হইবে না কেন লতুরানী? তোমার হাতের কাটা দাগ তো আর মুরগি ঠোঁটের ঠোক্কর নহে, জেনুইন জিনিস, এখনও যা জ্বল্যমান। আমাদের 5 জোড়া চোখ চড়কের গাছে উঠে গেল। লতু পিসি হাত কেটে নাম লিখেছিলে? পিসে মশাইয়ের নাম? দেখি পিসি দেখি। প্রথমেই হামলে পড়ে রঞ্জনা আর পল্লবী। লতু পিসি এখনও গোঁজ, শাঁখা পলা চুড়ি বালায় ঢাকা, বাঁ হাতের কবজি, সেটা ডান হাতে আড়াল করে মুখ ফিরিয়ে আছেন, দেখাবেন না। বিনায়ক ভুরু তুলে বলে, আসল নামটা পুরো? পিসের তো বিরাট নাম, মনুজেশ নারায়ণ না কি যেন। উরি বাবা! আর ধ্যাত, পিসে বললেন, ওই নাম পুরো লিখতে গেলে তো ঊর্ধ্ব বাহুতে তাগা পড়ার জায়গা থেকে স্টার্ট করতে হবে হে। তাহলে শুধু আদ্যক্ষরটা বুঝি? এম আদ্যক্ষরই, তবে ডাক নামটার। পল্টুর পি, স্ট্রেট লাইনটা ব্লেডের টান, কার্ভ লাইনটা কম্পাস দিয়ে। কোন ক্লাস তখন? ওর 10, পিসে বললেন, আর আমার 12। আমি লতু পিসির গোমরা মুখের দিকে একবার তাকিয়ে একটু আশঙ্কিত হচ্ছিলাম। আজকের জলপানিটা ফসকে না যায় এইসব শুকনো ঝামেলায়। কেবল 1 কাপ কফি জুটেছে এতক্ষণে। এবার যদি ফস করে পিসি বলে বসেন, আজ মেজাজ খারাপ, চপ ফ্রাই কিচ্ছু ভাজতে পারবো না, তখন গলাটাকে একটু আবেগ কম্পিত করে নিয়ে বললাম, তবে পিসেমশাই, আপনি খুবই গর্হিত কর্ম করেছিলেন। যে লতু পিসি নিজের হাত কেটে আপনার নাম খোদাই করলো, চিঠিতে মুরগির ব্লাড ইউজ করে, কিন্তু তার নির্ভেজাল ইমোশনটাকেই আপনি ঠকিয়েছিলেন। প্রতারণাটা ফাঁসি যখন করলেন এত বছর বাদে, আপনার অন্তত এক্ষুনি আর্নেস্টলি অ্যাপোলজি চেয়ে নেওয়া উচিত। ও হরি! পিসে মুখ খোলার আগেই লতু পিসি দেখি খ্যাঁকে গিয়ে হেসে উঠেছেন। ও বুড়োর আর মাপ চেয়ে কাজ নেই। একদিন পর যখন নিজের 420 কেস লিক করেই ফেললো, তখন আমিই বা পিছিয়ে থাকি কেন? নাও বাপু, এই সব্বার সামনে আমিও আজ হালকা হই। হাত কেটে নাম লেখাটিতেও জালিয়াতি ছিল, এই জেনে রাখো। হ্যাঁ, উল্টো দিকের জালি কেসটা তো তখন জানতুম না, কিন্তু ওপরওয়ালার খেলা দেখো, অজান্তেই শোধবোধ করে রেখেছিলুম। এবার পিসে খবরের কাগজ টেবিলে ফেলে শিরদাঁড়া খাড়া করে উঠে দাঁড়িয়েছেন। মানেটা কি? সোফার উপর 2 পা মুড়ে গুছিয়ে বসলেন লতু পিসি, আর এতক্ষণে বলয় কঙ্কনের ভার সরিয়ে বাঁ হাতের কবজিটি উন্মুক্ত করলেন। ঝুঁকে পড়েছি আমরা সকলে। একটু আবছা হয়ে এসেছে, কিন্তু ফর্সা হাতে এখনও বেশ বোঝা যায় মণিবন্ধ থেকে ইঞ্চি কয়েক ওপরে সুপ্রাচীন ক্ষত। ইংরেজি পি অক্ষর, পরিষ্কার। এ তো দেখছি জেনুইন জিনিস, রঞ্জনা বলল। জেনুইন, কিন্তু ফলসও বটে। পিসি মিটিমিটি হাসছেন। এ আবার কেমন হেয়ালি লতুরানি? পিসে মশাইও নিজের বাঙ্কার ছেড়ে উঠে এসেছেন, হতভম্ব মুখ। অনেক বছর চেপে রেখেছি বাপু, ভুলেই গেছিলুম একরকম। আজ হোক তবে ঘোটালা কনফেসের দিন। আর 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এখন এসব 2 নম্বরই ফাঁস করলেই বা কি? কিন্তু সন্তু ভুরি কুঁচকে বলে, ব্লেডে কম্পাসে চামড়া কেটে লেখা, এতে 2 নম্বরই করা যায় নাকি? স্পষ্টই দেখা যাচ্ছে খাঁটি পি। গোঁজামিল পি শোনা। মানে? লতু পিসি একটু লাজো মুখে বললেন, গোড়া থেকে শুনতে হবে।
তখনও তোর পিসের সঙ্গে আমার আলাপ হয়নি। ক্লাস 9-এর মাঝামাঝি এক বিয়েবাড়িতে দেখলুম আমার বান্ধবী মণিমালার মামাতো দাদাকে। কলেজে পড়ে, হ্যান্ডসাম, স্মার্ট, গান গায়, ক্রিকেট খেলে, বুঝলি? আর যায় কোথা, একদম ঝপ্পাস। ওয়ান সাইডেড? পল্লবী জিজ্ঞেস করে। আবার কি, অমন কলেজ রোমিওর বয়েই গেছে আমার মতো গাইয়া ফ্রক পরা পুঁটিকে পাত্তা দিতে। কিন্তু আমার যে তখন ডুবজল অবস্থা, দিনরাত একাকার। কি করি, কিভাবে দেখানো যায় যে আমি তার তরেই মরি? মণিদীপা বারবার বলেছে, ওরে লতু, তুই ও চিন্তা ছাড়, এখানে তোর নো চান্স। ততই জেদ চেপে যায়, লতুবামনির জেদ। লিখে ফেললুম হাত খুঁচিয়ে ড্রিম বয়ের নামের আদ্যক্ষর। মণিকে বললুম, বলিস তোর দাদাকে, লতিকা তার নাম লিখেছে চামড়া কেটে। পিসে মশাই তোতলাচ্ছেন উত্তেজনায়। তবে ওই যে পি পি আদতে সে ব্যাটারি নামের অধ্যক্ষর আমার উপরে চালালে? আরে দূর, অত ইজি নয় চাঁদ, তার নাম পি দিয়ে ছিলই না। লতু পিসি খেলা জমিয়ে নিয়েছেন নিজের কোটে। পিসে মশাইকে খাবি খেতে দেখে ভারী আহ্লাদ তার চোখে মুখে। পি দিয়ে ছিল না? খাবি আমরাও খাচ্ছি। তাহলে পি লিখেছিলে যে? আরে পুরো গল্পটা আগে শোন। হাত কেটে ফেটেও সুবিধে হলো না, ওদিক থেকে কোনো রকম কিছু হলো না, বুঝলি তো? সে ছেলে ওতে ঘায়েল হওয়ার মতো জিনিসই নয়। মাঝখান থেকে আমার হাতটাই খুঁতো হয়ে গেল। বাড়িতে ঠ্যাঙানিও খেলুম। মা চুলের মুঠি ধরে নাড়তে নাড়তে বলেছিল, মুখ পুড়ি চর্মলিপি লিখে পাকা কাজ করে ফেললেন। কিন্তু অঙ্কটাও তো মেলাতে পারলি না রে, গো বুদ্ধি কোথাকার। মাঝখান থেকে অ্যালফাবেটের বাকি 25টা অক্ষর বাতিল হয়ে গেল। মর তুই এবার ওই একটা মাত্র অক্ষরের নামওয়ালা ছেলে খুঁজে খুঁজে। কথাটা কিন্তু ভাববার মতোই। সন্তু চিন্তিতভাবে মাথা নাড়ে। পুরনো দাগটা দেখে তো নয়া লাভার কুরুক্ষেত্র করবেই। একমাত্র ওই পার্টিকুলার অক্ষরের ছেলে মিলে গেলে তবেই রক্ষে। কিন্তু অমন অক্ষর খুঁজে খুঁজে কি প্রেম হয়? হ্যাঁ, পল্লবী এখনও ঘোর সন্দিহান। দূর, তাই হয় আবার নাকি? লতু পিসি হেসে ওঠেন। কপালেরও খেলা দেখ। তার কিছুদিন পরেই তোদের পিসের সঙ্গে আলাপ, স্কুলের সরস্বতী পুজোয়। হপ্তা না ঘুরতেই বাবুর চিঠি এলো, রক্তে লেখা চিঠি। ফের জোরে কেসে উঠলেন পিসেমশাই। তারপর বললেন, কিন্তু মানে ওই নামের ব্যাপারটা? চোখ বড় বড় করে হাসলেন লতু পিসি। নাম দেখেই তো কপালে হাত। মনুজেশ। বাপ রে, যে অক্ষর লিখে ফেলেছি তার ঘা সদ্য কিছুদিন হলো শুকিয়েছে, কিন্তু মনুজেশে তো সে অক্ষরের বাষ্প পর্যন্ত নেই। সত্যি বলতে কি, পাত্র পছন্দ হয়েছে খুবই, ভেতরে ইচ্ছে 16 আনা। আর এদিকে ইনি একটার পর একটা চিঠি পাঠিয়েই চলেছেন ওই ওই ইয়েতে লেখা চিঠি আর কি। পিসে মশাই কাস্তেও ভুলে গেছেন হাঁ করে তাকিয়ে। পিসি বলে চলেছেন, কিন্তু কবজির ওই একটি দগদগে অক্ষরই অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভয়ে ইয়েস করতে পারছি না। তখন মণিদীপাই বাঁচালো, বলল, ডাক নামের খোঁজ কর না। অনেক ছেলের একাধিক ডাক নাম থাকে, খোকন, বাবুয়া, টুকাই, ডিঙ্গো, এরকম আর কি। প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে কি না? বাই চান্স একটা ম্যাচ করে গেলেই বলবি ওইটাই খুব পছন্দ, ওটার আদ্যক্ষর হাতে লিখেছি, ব্যাস। দুর্দান্ত সমাধান, বিনা হাততালি দিল। ছাই সমাধান। ঝাঁঝিয়ে উঠেই ফিক করে হেসে ফেললেন পিসি। এমন কপাল, ডাক নাম একটাই বেরোলো, পল্টু। কিন্তু আমি তো পি লিখেই রাখিনি। তবে আমি তো ডি লিখেছিলাম হাত কেটে, কিন্তু সে ছেলের নাম তো ছিল দীপেন। হ্যাঁ, তাহলে যে এই যে পি, আবার ব্লেড চলল। আমি তখন মরিয়া, মিলিয়েই ছাড়বো। লতু পিসি মুখটা কোঁচকালেন, দাঁতে দাঁত চেপে ক্যাপিটাল ডি এর সোজা দাড়িটাকে নিচের দিকে জাস্ট একটুখানি বাড়িয়ে দিলাম, ব্যাস।
প্রবলেম সলভড, ডি হয়ে গেল পি। আমাদের বাক্যি হরে গেছে। পিসেমশাই বিড়বিড় করে বললেন, কুক্কুট রুধিরে পত্রলিখন বনাম অক্ষরের বর্ধিত বাহু অঙ্কন, বন্য উল্লকন্ধ ওহো ব্যাঘ্র তিড়িন্দিড়ি। যাগ্গে, শঠে সাঠ্যং হয়ে গেছে। ভাই লতু, এবার চপগুলো ভেজে ফেলো। অনেকক্ষণ ধরে সাসপেন্স বুইয়ে জোর খিদে লেগে গেছে মাইরি। কেমন লাগলো আজকের গল্পটা জানাবেন সবাই। যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই বলুন, আর চেষ্টা করব পরের পর্বগুলোতে এরকমই আকর্ষণীয় আমার ভালো লাগা কোনো গল্প আপনাদের জন্য তুলে ধরতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।